হ্যালো বন্ধুরা, বিউটি সিনঘর থেকে বিউটি আবার হাজির। সকলকে অনেক স্বাগত আমার নতুন একটা ডেলি ব্লগে। আশা করি সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভালোবাসা আশীর্বাদে একদম সুস্থ আছি পরিবারকে নিয়ে। যাই হোক, প্রথমেই বলি সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। সকলে এই নতুন বছর মঙ্গলময় হোক, খুব ভালো কাটুক। আজকে আমি যেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, এই ব্লগটা কিন্তু অ্যাকচুয়ালি গত বছর 24শে ডিসেম্বরে, গত বছর 24 সালের ডিসেম্বর। গত বছর বলতেও কেমন লাগছে না, এই তো সবে 2-3 দিন হলো যে বছরটাতে আমরা পা দিলাম। যাই হোক, ডিসেম্বর মাসে অনেক টুকটাক করে অনেকগুলো ব্লগ করেছিলাম, কিন্তু কোনোটাই সময়ের অভাবে এডিট করে উঠতে পারিনি বা ভয়েস দিতে পারিনি। ঘুম থেকে উঠে পড়েছি আমি, আমার ছেলে ঠাকুর প্রণাম করে ভূমি প্রণাম করে নেমে পড়েছি বিছানা থেকে। আর আজকে সমস্ত কাছাকাছি করব, দিয়ে আসবো ওয়াশিং মেশিনে। আর বাড়িতে একটা লম্বা ফ্রিজ দিয়ে রান্নাবান্নাও হবে। ইচ্ছে হলো আজকে নিজে হাতে রান্না করব। আর এখানে আমার ছেলে খেতে বসে পড়েছে, ওর ঠাম্মি করে দিয়েছে ওকে স্যান্ডউইচ, আর যেটা কিন্তু আমার ছেলের ভীষণ ফেভারিট। আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম না যে রান্নাঘরের অবস্থা দেখবে কাহিল, এই দেখো অবস্থা। আমরা এখন ওই ছোট্ট বারান্দার মধ্যে রান্নাবান্না করছি। আমার শাশুড়ি মা এখানে বানাচ্ছে স্যান্ডউইচ, আর আমার মা বসে বসে সবজি বানাচ্ছে। আর এখানে আমি বসে পড়েছি একটা মুখ্যম রামবান ওষুধই তৈরি করতে, ওষুধই বলতে পারো। কি বলো তো, গরম জলে একটুখানি আমলকি, কাঁচা আমলকি, আর মানে একটা গোটা কাঁচা আমলকি আর কিছুটা আদা ভালো করে ফুটিয়ে নেবে। তারপর ওটা ঢকঢক করে খেয়ে দেখবে, অনেক উপকার পাবে। দেখো, এতগুলো জামা কাপড় সমস্ত কিছু এখন কাচবো, ওয়াশিং মেশিনে দেবো। কাজ হয়েছে সত্যি। আমার ছেলে দুষ্টামি দেখতে দেখতে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিলাম। অনেক কাজ আজকে। নিচে যাই, নিচে এসে দেখি আমার রামবান ওষুধ তৈরি। এবার কিছু কর না, ওই জলটা ছেঁকে নেবো, তার মধ্যে লেবু দিয়ে নেবো। যবে থেকে আমি এই রামবান ওষুধটা খেতে শুরু করেছি, আমার সত্যি কথা অনেক হেল্প হয়েছে। প্রথমত ডাইজেস্টিভ সিস্টেমটা অনেকটা ক্লিয়ার হয়েছে এখন পেটের। সত্যি কথা বলতে খাবার পরে এখন অম্বল বা গ্যাসটা অনেক কম হয়। আর হয় কি বলতো, চুল ওঠা আর স্কিনের অনেক ইমপ্রুভমেন্ট দেখেছি। সাথে আমার যে বাড়তি চর্বিটাও, সেটাও কিন্তু অনেকটা ঝরেছে। একটা গোটা আমলকি, কিছুটা আদা গরম জলে ভালো করে ফুটিয়ে তার মধ্যে একটুখানি ওই লেবু আর একটু মধু। আমার মধুটা ছিল না বলে মধুটা আজকে দিতে পারিনি। ব্যাস, ঢকঢক করে খেয়ে নাও, তাতেই উপকার। দেখো কেমন ঠাকুরের নাম নিয়ে বসে পড়লাম রান্না করতে। আজকে অনেক রান্না বান্না হবে। আসলে বাড়িতেই করব আজকে ভেজ বিরিয়ানি, সাথে মটন কষা। তাই কড়াইতে একটু সাদা তেল আর তার মধ্যে একটু ঘি গরম করে নিয়ে একে একে দিয়ে দেবো ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। নুন হলুদ দিয়ে বেরেস্তার মতো করে ভেজে নেব, যেরকমভাবে বেরেস্তার কি হয়। এই বেরেস্তাটা আমার বিরিয়ানি প্লাস আমার মটন কষা দুটোতেই কাজে লাগবে। আর উল্টো দিকে আমি এখন বানিয়ে নেব সবজিগুলোকে, মানে সবজি বানানো কেটে রাখা সবজিগুলোকে ম্যারিনেশন করে রাখবো, কারণ যেহেতু ভেজ বিরিয়ানি হবে তার জন্য। এবার কেটে রাখা সবজির মধ্যে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে নেবো টমেটো বাটা। তার সাথে দিয়ে নেবো টক দই, দিয়ে নেবো পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে নেবো জিরে, ধনের গুঁড়ো, বিরিয়ানি মশলা। সব কিছু দিয়ে ভালো করে মেখে ম্যারিনেশন করে রেখে দেবো মিনিট 40। এই যা দেখেছো কাণ্ড, আমি তো বলতেই ভুলে গিয়েছিলাম। এই সবজিগুলোর মধ্যে একটু বেরেস্তাও দিয়ে দেবো, আর দিয়ে দিয়েছিলাম আমি এর মধ্যে একটু জলে ফুটিয়ে রাখা সোয়াবিনগুলোকেও, মানে জল ঝরিয়ে আমি সোয়াবিনগুলোকে এর সাথে মেখেই রেখে দিয়েছিলাম। এখানে তো আমার সবজিগুলো আর সোয়াবিন দিয়ে ম্যারিনেশন করে রাখা কমপ্লিট। এবার আরেকটি কড়াইতে বসে পড়লাম মটন রান্না করতে। কিছুই না, কড়াইতে কিছুটা সর্ষে তেল দিয়ে ভালো করে সর্ষের তেলটাকে গরম করে তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, নুন হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে নেব। তারপর সেই মশলাটাকে তুলেই আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর এই পেস্টটার জন্যই মটনটার স্বাদ আরও বেশি মানে সুস্বাদু হয়ে উঠবে।
দেখেছো কাণ্ড, রান্নার তাড়নায় খাবার খেতে ভুলে গেছি সকালে, তাই তড়িঘড়ি এখন গরম গরম স্যান্ডউইচই খেয়ে নিচ্ছি। তো যাই হোক, আমার মশলা তো রেডি হয়ে গিয়েছে। এবার কড়াইতে আবার একটু তেল গরম করে এবার আমি ভেজে নেব আলুগুলোকে, মানে মটনের আলুগুলোকে। নুন হলুদ দিয়ে যেরকম করে ভাজে সেরকমভাবেই ভাজবো। আমার তো আলু ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে মানে ওই সর্ষের তেলেই আমি একটুখানি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একে একে ধুয়ে রাখা মাটনটা ভেজে নেব। ধুয়ে রাখা মাটনটা যখন ভাজবো না, এটার থেকে অনেকটা জল বেরোবে। ওই জলটা একটু ঢাকা চাপা দিয়ে করতে করতে একটা সময় জলটা দেখবে পুরোটাই শুকিয়ে গিয়েছে। তখন তার মধ্যে মশলাটা দিলে তার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। সত্যি কথা বলতে মাঝে মাঝে রান্নাবান্না নিজের এক্সপেরিমেন্ট করতে না ভীষণ ভালো লাগে। আর এদিকে আরেকটি কড়াইতে আমি দিয়ে দিয়েছি পনিরগুলো ভালো করে একটু ভেজে নেব। নুন হলুদ, একটুখানি হালকা নুন আর একটু হালকা হলুদ দিয়ে ভেজেছিলাম। আর এখানে দেখো আমি ঢাকা চাপা দিয়ে বললাম যেভাবে, সেভাবেই মাটনটাকে ভেজে নিচ্ছি, তাতে স্বাদটা একটু দ্বিগুণ হবে বললাম, সেই কারণে। আমার পনির ভাজার পরে এবার আমি এখানে একটু কাজু আর কিশমিশ ভেজে নেব। আসলে কাজু, কিশমিশ, পনির এই সমস্ত কিছু যাবে ভেজ বিরিয়ানির জন্য। এগুলো হয়ে গেলে ভাজা, তারপর আমি এখানে সবজিটাকে, মানে যেই সবজিটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেইটাকে কষিয়ে নেব। আর এক্সট্রা করে কোনো মশলা দেওয়ার দরকারই নেই, যা যা দিয়েছিলাম তাতে আরামসে কষালেই হয়ে যাবে। বেশ ভালো একটু জল বেরোবে সবজিগুলো থেকে, ওইটুকুনি ভালো করে ঢাকা চাপা দিয়ে রান্না করলেই কেল্লা ফতে। এই তো আমার মাটনের জল শুকিয়ে গিয়েছে। এবার আমি যেই ভাজা মশলাগুলো আমি বেটে নিয়েছিলাম মিক্সিতে, সেটা আমি দিয়ে দিলাম। এরপর এখানে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না ভালো করে তেলটা ছাড়ছে আর কাঁচা যে গন্ধটা মশলা সেটা না যাচ্ছে। এই তো আমার মাটন কষা অনেকটা হয়ে গেছে। এবার গ্যাসের আগুনটা বন্ধ করে দিয়ে আমি চিনি দিয়ে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে নেব। সত্যি কথা বলতে অনেক সময় দেখবে যে গ্যাসের আগুন থাকাকালীন অবস্থায় আমরা যদি টক দই দিই না, তাতে আমাদের তরকারিটায় টক দইটা আর কি ফেটে যেতে পারে। তার জন্যই গ্যাসটা বন্ধ করে আমি দিয়েছিলাম। আর এখানে আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এইদিকে আমার বিরিয়ানির সমস্ত সবজি আর সোয়াবিনগুলো কষানো রেডি। আর তার মধ্যে আমি একটু গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আর আমি ওইদিকে আমার মাটন কষার মধ্যে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা আর দিয়ে নেব মিট মশলা। ভালো করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর নামানোর আগে আমি ঘি আর বেরেস্তা দিয়ে পরিবেশন করব। আর এইখানে আমি মানে হাঁড়িতে জল গরম হয়ে গেলে দিয়ে দিলাম লেবু, মানে পাতি লেবু কাটা, আর তার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা। জলটা ফুটে উঠলে আমি বিরিয়ানির চাল দিয়ে নেব। আর হ্যাঁ, তেলটা কিন্তু অবশ্যই এর মধ্যে দেব। আর এদিকে আমার বর দুধের মধ্যে জাফরান ভিজিয়ে রেখেছে। এদিকে প্রেশার কুকারে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমার শাশুড়িমা মাটন খায় না বলে ডাল সিদ্ধ আর বেগুন ভাজা করা হয়েছিল আমার শাশুড়িমার জন্য। এবার বসে পড়েছি আমি এখানে লেয়ারিং করতে বিরিয়ানির। যেরকমভাবে সবাই করে আমি ঠিক সেইভাবেই করেছিলাম। লেয়ারিং করতে করতে একটা কথা না বললেই নয়, আমি চালটা কিন্তু 80% সেদ্ধ করেছিলাম, বাকি 20% সেদ্ধ হবে এই দমে যখন দেব তখন। যেরকমভাবে প্রত্যেকটা মানুষ বিরিয়ানি করে ঠিক একই প্রসিডিওর, আলাদা কিছুই নয়। আর আমাদের বাড়িতে প্রত্যেকেই বিরিয়ানি পোকা। আমার ছেলেও ভীষণ পরিমাণে বিরিয়ানি ভালোবাসে। আজকে রান্নাবান্নাটা অ্যাকচুয়ালি আমার বরের জন্মদিনের খাওয়া দাওয়াটা সেইভাবে হয়নি বলেই আজকে আমি একটু নিজের হাতেই রান্না করে দিয়েছিলাম ওর পছন্দের বিরিয়ানি আর মটন কষা। তাই আর কি রান্নার আয়োজন। আশা করি সবার ভালোই লাগবে। নিজের হাতে রান্না করলে সেই রান্না সবারই ভালো লাগে, তাই না বলো?
লেয়ারিং কমপ্লিট, বসিয়ে দিলাম বিরিয়ানির দমে। আর ওইদিকে আরেকটি কড়াইতে আমি ভেজে নিচ্ছি বেগুন আমার শাশুড়ি মার জন্য। উনি খেতে পারেন না বলে, মানে ওনার খাওয়া বারণ বলেই বেগুন ভাজা আর ডাল সিদ্ধ আমার শাশুড়ি মার জন্য করেছিলাম। চিকেন মটন কিছুই খেতে চায় না এখন আমার শাশুড়ি মা। আর এদিকে দেখো দম দেওয়ার পরে বিরিয়ানিটা কি লাগছে দেখতে, সত্যি কথা দারুণ হয়েছিল খেতে, নিজেই বলছি। আর বাড়ির সবাইকে কি বললো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। প্রথমে শেয়ার করব আমার ছেলে কি বলল। কেমন হয়েছে একটু মুখে দিয়ে দেখ বাবা, একটু মুখে দে আগে, বিরিয়ানিটা একটু মুখে দিয়ে দেখ কেমন হয়েছে। ভালো আছে, টেস্টি। দিনের খাওয়া দাওয়াটা আজকে রান্না বান্না করে দিলা, কেমন হয়েছে একটু বলো। বাবারা তোমারটা বলতে হবে, খুদখুদে পাবলিক তো তুমি। দুপুরবেলা তো জমজমাট খাওয়া দাওয়ার পর যদি একটু ভাত ঘুম না দিই দুপুরবেলা, তাহলে ঠাকুর পাপ দেয়, তাই দিয়ে দিয়েছিলাম ভাত ঘুম। সচরাচর দুপুরবেলা না ঘুমালেও সেদিনকে ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে ওঠার পরে আমার ছেলে তার 2 বউকে নিয়ে যা যা কাণ্ড কারখানা করছিল তা দেখে তো আমাদের অবস্থা খারাপ, হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাচ্ছে। ওর যা দুষ্টামি কি আর বলবো। আর এখানে মায়ের সাথে আমি গল্প করছি, আর আমার মা বালিশি ওয়ারগুলো ভরছে, যেগুলো কেচে দিয়েছিলাম সকালবেলায়। যাই হোক, আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। আর প্লিজ এই রান্না দুটো বাড়িতে ট্রাই করো, হয়তো তোমাদেরও ভালো লাগবে। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্যটি ভিডিওতে। যারা ফেসবুক থেকে আমাকে দেখছো তারা প্লিজ একটু ফলো বাটনটা প্রেস করে দিও, আর যারা ইউটিউব থেকে আমাকে দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের মতো টাটা, বাই।